This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ সব নজর কিন্তু সুপ্রিম কোর্টে, তার কারণ হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা জানেন শীর্ষ আদালতে যায় রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনের আজ শুনানি রয়েছে। গত সোমবার 2016 এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। এখনো পর্যন্ত আজ এই সুপ্রিম শুনানির আগে কি কি খবর রয়েছে আমি একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, আমরা যেমনটা জানিয়েছিলাম দুপুর 1টা পর্যন্ত এই মামলার শুনানি হয়নি। প্রধান বিচারপতির এজলাসে এই মামলা 36 নম্বরে নথিভুক্ত রয়েছে। এখনো পর্যন্ত 22 নম্বর কেসের হিয়ারিং চলছে এবং এই মুহূর্তে লাঞ্চ চলছে। দুপুর 2টোর পর থেকে আবারও হিয়ারিং শুরু হবে এবং আমরা আশা করতে পারি যে 3টে নাগাদ এই মামলার শুনানি হতে পারে। যেদিকে আমাদের নজর থাকছে, রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই স্থগিতাদেশ চাওয়া হবে। সেই স্থগিতাদেশ মূলত দুটি ক্ষেত্রে হতে পারে। এক, পূর্ণাঙ্গ যে নির্দেশ, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ। দ্বিতীয়ত, যাদের চাকরি যারা হারিয়েছে এবং বিশেষত যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে তার উপরে স্থগিতাদেশ আসে কিনা আমাদের নজর থাকছে সেদিকেই। ফলত মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় আমাদের নজর সেদিকে থাকছে। ধন্যবাদ জ্যোতির্ময়। অন্যদিকে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ধর্মতলায় অবস্থানকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, যোগ্য কারা অযোগ্য কারা তা এসএসসি না জানানোতেই বিপত্তি। চাকরি প্রার্থীদের আশা সুপ্রিম কোর্টের সুবিচার তারা পাবেন। সুপ্রিম কোর্টে তো সব পক্ষই গেছে, এসএসসি গেছে, স্টেট গেছে, চাকরি হারারা গেছে। আমরাও যারা ওয়েটলিস্টেড, যারা বঞ্চিত বলে মনে করছি, আমরাও এই সপ্তাহতেই যাব, এই আগামী সপ্তাহতেই। তো আমাদের যেটা মনে হয় যে একটা প্যানেলে এই ধরনের 17 রকমের দুর্নীতি হয়েছে। এসএসসি নিজে তার জায়গা পরিষ্কার করছে যে যোগ্যদের মধ্যেও কতজন অযোগ্য আছে এটাও আমরা সঠিকভাবে বলতে পারছি না। তো আমরা মনে করি যে বেনিফিট অফ ডাউট যোগ্যরাও থাকুক এবং বাকি যত ওয়েটলিস্টেড আছে প্রত্যেককে এক্ষেত্রে নিয়োগটা দেওয়া হোক, যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে। যেদিন আমরা আন্দোলনটা শুরু করেছিলাম সেদিন কিন্তু শূন্য বলা যাবে না, মাইনাস থেকে শুরু করেছিলাম। আজকেও আমরা সেই জায়গায় আছি, কিন্তু বাংলার এই শিক্ষা বিভাগের যে ইতিহাস বা গোটা বাংলার যে ইতিহাস তার চিত্রটা কিন্তু আস্তে 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 ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম জায়গায় পৌঁছাচ্ছে। আমরা কখনো ভাবিনি যে এই মুষ্টিমেয় কয়েকজন মানুষের আন্দোলন এবং এই দুর্নীতির বিরুদ্ধে লেগে থাকাটা এত ভয়ঙ্কর একটা জায়গায় পৌঁছাবে, এতটা প্রভাব বিস্তার করবে। শেষ পর্যন্ত কি হবে আমরা এখন জানি না। তবে একটা জিনিস আমরা বিশ্বাস করি যে যদি এই প্যানেলটা থাকে, বৈধ বলে প্রতিপন্ন হয়, তাহলে বঞ্চিত যারা ক্যান্ডিডেট আছে ওয়েটিং লিস্টে তারাও বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, তাদেরকেও সুপ্রিম কোর্ট সঠিক বিচার দেবে। এই সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে পক্ষাঘাতগ্রস্ত শিক্ষিকা। চাকরি হারিয়ে আজ অথই জলে শিক্ষিকা মৌমিতা হালদার। পূর্ব বর্ধমানের শ্রীরামপুর হাই স্কুলের সংস্কৃতের শিক্ষিকা তিনি। এসএসসি পরীক্ষায় মৌমিতার প্রাপ্ত নম্বর ছিল 94.67%। দুর্নীতির ঘোলা জলে চাকরি হারিয়ে বিপাকে শিশুপুত্রের মা মৌমিতা শরীরের বাঁ দিকের অংশ অবশ। এখনো পর্যন্ত চিকিৎসায় খরচ 27 লক্ষ টাকা। চাকরি গেলে চিকিৎসা হবে কিভাবে এ প্রশ্ন তাঁর। চাকরি গেলে সন্তানকে বড় করবেন কিভাবে দুশ্চিন্তায় তিনি। টাকার বিনিময়ে চাকরি পাননি দাবি শিক্ষিকা মৌমিতার। যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়া হয়েছে, তাই এমন হয়েছে অভিযোগ মৌমিতার। যে খারাপ ছেলে মেয়েদেরকে এক করে দিল, এটা দোষটা তাদের। কারণ তারা যদি ঠিকঠাকভাবে নিয়োগ করতো, এত ছেলে মেয়েদের জন্য আমি টাকা নেবো কেন? এত টাকা নিয়ে আমরা কি করব? মানুষের এত লোভ কেন? এই লোভটাই দায়ী। অতিরিক্ত টাকার জন্য এরকম ছেলে মেয়েদের সঙ্গে আমাদের মিশিয়ে দিয়ে গন্ডগোল করে দিল। এসএসসি তো আরও ব্যাপারটা নিয়ে যত্নবান হওয়া উচিত ছিল বলে মনে হচ্ছে আমার। এসএসসি ব্যাপারটা একটু ভালো করে দেখতে পারতেন। এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যতের ব্যাপার তো এসএসসির তো একটু সমস্যা হয়েছেই। বৌমাও ওই রকম, আমার বৌমা সংস্কৃত MA BEd, সেও এসএসসিতে পাস করেছিল কিন্তু সেও চাকরি পায়নি। হ্যাঁ, যাই হোক, আমার মেয়ে সেটা পেয়েছে, করেছে।
তো আমার তো চিন্তা তো একটু হতোই যে কেন চাকরি পাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে। আমি ওকে বলতাম আরও ভালো করে পড়, আরও ভালো করে পড়, দেখবি একদিন হবেই। টাকার বিনিময়ে চাকরি, এই বিষয়টা আপনার টাকার বিনিময়ে চাকরি কথাটা ও তো আমাকে চিরটা কাল বলে এসেছে যে টাকা দিয়ে চাকরি, ও একদম পুরো ও ডেড এগেনস্ট। দরকার তো অবশ্যই দরকার, যখন চলে গেলে আমাদের সব শেষ হয়ে যাবো, সব সংসার ওনার মাথাতেই সব এখন চলছে সব। কেন বলছেন এই কথা? আমরা যে আশা করে রেখেছিলাম যে বৌমা চাকরি হোক, চাকরি হোক, কাঁদাকাটি করেছিল প্রচুর চাকরির জন্যে, সেই চাকরি যদি হারিয়ে যায়, এর জন্যই নিজেদের দুঃখ কষ্টটা, আমাদেরও সেই বুক ফাটা কান্না। বৌমার চাকরি তো অবশ্যই দরকার, কেননা ও ট্রিটমেন্টের জন্য দরকার। এখন যা পরিস্থিতি, ওর ট্রিটমেন্ট তো দরকার খুবই। ছেলে একা কী করবে, আর বড় ছেলে সেরকম নেই, দোকান সেরকম চলে না, গ্রামের দোকান। ওকে তো মেন্টাল প্রেশার নিতে বারণ করেছে ডাক্তারে, তো কান্নাকাটি করছে, চিন্তা করছে, এগুলো তো নেওয়া যাবে না। তো এইগুলো আমাদের বাড়ির ফ্যামিলির সবাই চিন্তিত ওকে নিয়ে, যদি কিছু আবার হয়ে যায়। স্কুলের মেধাবী ছাত্রী স্কুলে ফিরতে চেয়েছিলেন, পেশাগত জীবনে স্কুলে ফিরতে চেয়েছিলেন, আরও মেধাবী ছাত্রছাত্রী তৈরি করবেন সেই আশা নিয়ে। সেই আশা জল ঢেলেছে, সেই আশায় জল ঢেলেছে আপাতত কলকাতা হাইকোর্টের রায়। কিন্তু যিনি এই পরিস্থিতির শিকার, তিনি বলছেন আসল দোষী অন্য কেউ, সেই দোষ যারা করেছে তাদের শাস্তি চাই। এবং সর্বোপরি মৌমিতা হালদারের আর্জি যে তার পরিবারের যাতে ভেসে না যায় তার পরিবার, সেই জন্য তার চাকরির বিষয়টিও মানবিক দিক থেকে খতিয়ে দেখা হোক। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, মেমারি।